দেখছি ওই জঙ্গলে নিচে নেমে গেছে। তারপর তুমি সংবাদ দিয়েছো লোকজনদের, তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়েছিল। তারপর থেকে সেই ঘেরার ব্যবস্থাগুলো করেছে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আনন্দ ব্লগ। তো বন্ধুরা দেখতে পেয়েছো ফাইনালি আমাদের এখানে যে ধনচে যে আছে বাঘ যে থাকে সেই জায়গাতে চলে এসেছে। দেখো খবরে তোমরা যে দেখেছো যে বাঘ ধনচে সেই জায়গাতে ফাইনালি এসছে। দেখো কত দূর থেকে আমরা কাকদ্বীপ থেকে চলে এসেছি। সেখানে দেখো টোলা দাঁড়িয়ে আছে এখানে, আর এখানে ঠাকুর আছে এখানে দেখতে পাচ্ছ। দেখো ওদিকে ওধার থেকে বাঘ চলে আসে এধারে। এই দেখো এই যে ধনছে ওই ধারটা। মাছ ধরতে হয়। এই যে ধনছে ওধারে বাঘ আছে, কিন্তু এধার থেকে চলে আসে বাঘ কিন্তু, ঠিক আছে। ধনছে দেখো খবরে দেখা যায় যে ধনছে যে বাঘ পাড়িয়ে আসে এখানে মানুষকে অ্যাটাক করে। সেই জায়গাটা পুরো আমরা ফাইনালি এসেছি দেখতে পেয়েছে। দেখো এইখানে দেখো এই তো বড় বাঘ তো এটাই। ও মা গো, এই তো রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। দেখো বাঘ এইসব আমরা, এটা সবচেয়ে ছোট বাঘ। বাঘকে তাড়াচ্ছে, ছুটে পালাচ্ছে। দেখো বাঘ ভয় পালালো, ঠিক আছে, বাঘ ভয় পালালো আমাদের দেখে। এই দেখো এই সব কত জায়গা দেখো, এইখানে সব ফিশিং ট্রলার ফলা সব আছে। দেখো দেখতে পেয়েছো এই যে জায়গা। জানি না ভাই কবে আসবো তার ঠিক নেই, ঠিক আছে। এদিকে এই ফাঁকা নেই, পুরো জঙ্গল, তো জঙ্গলে তো দেখা যায়নি ধনচি। ধনচে থেকে যে বাঘ বাড়িয়ে এদিকে আসে, যে মানুষ সেদিকে হামলা করে, যে সেই বুড়ো বাঘ বসে আছি। এই এদিকে আছি তো, এদিকে আছে। আরে বাঘ তো এদিকে, ওখানে কি বাঘ ওইদিকে আছে। হ্যাঁ একবার কাই চলছে। আরে ওদিকে নদী, এটা পুরা নদী বান না কাকু? হ্যাঁ 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 নদী, এই যে পুরা ওদিকে আরো নদী বাঁধ আছে ওদিকে। দেখো পুরা ওদিকে নদী বাঁধ, আর এদিকে ধনছে, ঠিক আছে। এদিকে সব ওদিকে সব দেখতে হচ্ছে, এদিকে সব মাছ হয় ধরতে যায় জেলেরা, এদিকে জাল ফাল আছে। ওই ধারটা ধনছে, ঠিক আছে, ওই ধার থেকে বাঘ পাড়িয়ে আসে। বা জাল ফাল সব দিয়ে করা আছে। বুঝতে পেরেছে বন্ধুরা, এখানে করা যে মানুষ কিভাবে যে থাকে, ওই ধার থেকে বাঘ কিন্তু পাড়িয়ে চলে আসে। যখন জল কমে যায় তখন কিন্তু বাঘটা পাড়িয়ে চলে আসে। তাহলে এইভাবে মানুষেরা কিভাবে বসবাস করছে, তাহলে তোমরা চিন্তা করুন বন্ধুরা। কত মানুষ মৃত্যুর সঙ্গে কত কিভাবে লড়াই করে তবে এখানে মানুষরা বাঁচছে। দেখতে পাচ্ছ ধনছে যে বলে যে টিভিতে খবর দেখেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওই ধারে দেখতে পেয়েছ এই সেই বাঘের ঠিক আছে। ওই ধারে আছে ধনচে জঙ্গল, মানে নদীটা পাড়ালেই জঙ্গল, ওই জঙ্গলেই বাঘ কিন্তু থাকে। কিন্তু ওই জঙ্গলে নদীর জোয়ার কমে গেলে কিন্তু বাঘ পাড়িয়ে চলে আসে শুনেছি, ঠিক আছে। আর এখানে করা মানুষ দেখো, এই যে সব এইসব নৌকা ফৌকা আছে দেখতে পেয়েছ। এইসব মানুষরা কতভাবে কিভাবে মানে মৃত্যুর সঙ্গে লড়াই করে তবে এখানে থাকছে। তাহলে মানুষেরা, তাহলে চিন্তা করো তাহলে বন্ধুরা, দেখতে পেয়েছ কীভাবে মানুষেরা লড়াই করে থাকছে। মানুষ এই যে বাঘ দেখতে পেয়েছ। চলো বন্ধু, তোমাদের আরও নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখো দেখতেছো, দেখো নদীটা কৌটুকু তোমরা বলো। দেখতেছো নদীটা বেশি বড় না, দেখতেছো এই নদী পাড়াইলেই বাঘের জঙ্গল।
এই ঝঞ্চে যে আমরা বলি সেই ঝঞ্চে দেখতে পাচ্ছি ওই জঙ্গলটা হচ্ছে ঝঞ্চে, ঠিক আছে। ওই ধার থেকে বাঘ পাড়ি চলে আসে। বাঘের যখন ওদের যখন খাবার না পেলে তখন এই ধারে এসে মানুষের উপরে আক্রমণ করে, মানুষের উপরে, ছাগলের উপরে, গরুর উপরে আক্রমণ করে ওরা ধরে নিয়ে এখান থেকে ওরা চলে যায়। তখন ওই মানুষ এখান থেকে এই ফরেস্ট অফিসারকে যখন ফোন করে তখন এসে বাঘকেই তখন জাল দেওয়া দিয়ে ধরে, জাল দিয়ে পিঞ্জিরা দিয়ে। দেখছো নদীটা বেশিটা বড় না, কিন্তু জোয়ার আছে বলে এখন একটু দূরও মানে একটু বড় লাগছে, কিন্তু যখন কমে যাবে জোয়ার ভাটা যখন হয়ে যাবে তখন একটুখানি তুমি দেখতে পাবে নদীটা। ওই ধার থেকে বাঘ পানতে চলে আসে। এদিকে সব ট্রলার সব দাঁড়খান আছে। তাহলে কীভাবে মানুষেরা এখানে বসবাস করছে, কীভাবে মানে মৃত্যুর সঙ্গে কীভাবে লড়ছে, তাহলে তোমরা চিন্তা করো বন্ধুরা। তাহলে কীভাবে এখানে মানুষেরা কীভাবে লড়ছে মৃত্যুর সঙ্গে। দেখতে পাচ্ছি বাঘ মানে ওঠাতে পারছে, দেখলেই মানে শুনেই আমাদের ভয় লেগে যাচ্ছে। তাহলে আমরা এখানে থাকবো কী করে? আমরা আজও আমরা এখানে থাকি না, আমরা কাকদ্বীপে বাড়ি আমাদের। তো আমরা শুনেছি নাকি এরকম তাই আমরা দেখতে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর ওদিকে সব ঠিক আছে। আর উপরে একটা ঠাকুরের মন্দির আছে। ও বাবা ভাই সাব, এই কি! চলো টাটা বন্ধুরা। তো ভালো লাগবে ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবে না। চলো টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো বাঘ আসে বলে সরকার থেকে জাল দিয়েছে। ওই একদম ভিতর থেকে দোয়া আছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। ওদিকে তো দেখা যাচ্ছে না, ওই দূরে এই তো দূরে ওই জাল দেখতে পাচ্ছ, এই জাল সরকার থেকে দেওয়া আছে। বাঘ আসে বলে দিকে সরকার থেকে তাদের জাল দেওয়া আছে, দেখতে পেয়েছো? দেখুন না, এদের ভাগ চলে আসে। তাহলে চিন্তা করো এখানে কারা মানুষ তাহলে কিভাবে আছে, আতঙ্কর মধ্যে জীবনযাপন করছি এখানে করা মানুষ। দেখতে পেয়েছো? এই দেখো একদম সুন্দরবনে চলে এসেছি আমরা। এইখানে বাঘের আক্রমণ যে হয় সুন্দরবন, চলে এসেছি আমরা সেই সুন্দরবনে বাঘের আক্রমণ। হ্যাঁ বলুন কি দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ বলুন। সত্যিকারে? হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম, ওকে ওখানে শুয়েছিল। এদিকে দেখাও, তোমার নাম কি? তোমাদের বাড়ি কোথায়? এই জায়গাটার নাম কি? তুমি বাঘ দেখেছিলে? কিরকম ভাবে, কখন কি দেখেছো? নিচে নেমে গেছে, তারপর তুমি সংবাদ দিয়েছো লোকজনদের, তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়েছিল নাকি? তারপর থেকে সেই ঘেরার ব্যবস্থাগুলো করেছে। তারপরে ঘিরছে মানে এই যে অত সব জাল দিয়ে ঘিরেছে। এ বাবা, তাহলে কত আতঙ্ক ভাবে এনারা তাহলে জীবন যাপন করছে দেখুন। এই পরিবেশে মানুষ আপনার আমার মতো নয় তো, ওর সাহস আছে। সাহস আছে, নালে আমরা হয়ে যাবে তো। বাঘ দেখলেই আমরা শেষ বন্ধুরা, বাঘ দেখলেই আমরা শেষ। ও বাবা, চলো বাঘ ভিডিও করিস।